হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ফেস প্যাক। এই সময় আমাদের ফেসে কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা যায়। তার কারণ হলো এই যে একটা সময় ধরো এতদিন পর্যন্ত শীত ছিল, শীতে আমরা আলাদা রকম ক্রিম ইউজ করেছি। এরপর গরম আসছে, গরম আসার আগে কিন্তু এই শীত শেষ হওয়া গরম আসা এই সময়টাতে কিন্তু একটা হাওয়া চলতে থাকে। সেই হাওয়া থেকে কিন্তু আমাদের স্কিনে নানা রকম প্রবলেম হয়ে থাকে। এই যেমন ধরো স্কিন টান টান, একটু ফেটে যাওয়ার মতো সমস্যা, বা এই হঠাৎ করে সূর্যের তাপ বেড়ে যাওয়া, তার একটা প্রভাব আমাদের স্কিনের উপর কিন্তু পড়ে। তার জন্য আমাদের স্কিনে কীরকম হয়, কিছু কালো স্পট আসে, আবার কীরকম দেখা যায় একটু ফেটে যাওয়ার মতো সমস্যা, একটু রুক্ষ শুষ্ক, এই রকমের নানান সমস্যা কিন্তু আমাদের স্কিনে দেখা যায়। তো এই সময় তোমরা গ্রীষ্মের ক্রিম ব্যবহার করবে না শীতের ক্রিম ব্যবহার করবে, তার মাঝখানে কি ফেস প্যাক তোমরা ব্যবহার করবে, সেটা নিয়েই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করবার আগে বলি, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু কর। তো এই শীত শেষ হয়ে যাওয়া এবং গরমের শুরুতে আমরা এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনের এই সমস্যাটা কিন্তু হবে না। তো তার জন্য দেখো আমি ফেস প্যাকটা রেডি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি ফ্রেশ অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিয়েছি। তোমরা চাইলে মার্কেটের অ্যালোভেরা জেলও এখানে ইউজ করতে পারো। তো এখানে আমি অ্যালোভেরা পাতার জেলটা ইউজ করে নিচ্ছি। তো দেখো এখানে আমি আধা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ বেসন। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে এই ফেস প্যাকটা ব্যবহার করব। এই ফেস প্যাকটা ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না, কেননা সমস্ত কিছু ঘরোয়া উপাদান দিয়ে এই ফেস প্যাকটা তৈরি। আর নিয়ে নিচ্ছি দেখো 1 চামচ মধু, আর নিয়ে নিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি একটু পাতিলেবুর রস। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার জন্য এখানে আমি 1/2 চামচ গোলাপ জল ইউজ করে নিচ্ছি। এরপর এটা আমি খুব ভালোভাবে আগে মিক্সড করে নেব। তো দেখো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর এটা আমি মুখে অ্যাপ্লাই করব। তো দেখো অ্যাপ্লাই করবার আগে মুখটা আমাদেরকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি হাতে ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা নিয়ে খুব ভালোভাবে মুখে মাসাজ করতে হবে। এতে থাকা বেসন আমাদের স্কিনের সমস্ত রকমের ময়লা বের করে দেবে, আর এতে থাকা হলুদ আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে, আর এতে থাকা মধু আমাদের যে এই যে শীতের যে একটা টান টান ভাব, একটা যে রুক্ষ শুষ্ক ভাব, সেই রুক্ষ শুষ্ক ভাবটা কিন্তু স্কিনে আসতে দেবে না। আর পাতিলেবুর রস তো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা জানোই। আর এতে থাকা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে অসাধারণ একটা গ্লো নিয়ে আসবে, তার সাথে সাথে আমাদের স্কিনটা কিন্তু স্মুথ করে তুলবে। তো এই সব উপাদানগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে স্কিনের উপর এইভাবে খুব ভালোভাবে কিন্তু মাসাজটা করে নিতে হবে। তো দেখো স্কিনের উপর খুব ভালোভাবে মাসাজ করে নিয়ে, তো দেখো আমি খুব ভালোভাবে মাসাজ করে নিয়েছি। এরপর ব্যাস এটা আমি একটু শুকনো হওয়ার জন্য ছেড়ে দেব। 5 মিনিট আমি এটা এইভাবেই রেস্ট করে নেব। তারপর আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে নেব। তোমরা ভালোভাবে মুখটা ধুয়ে নেবে। তো দেখো আমি 5 মিনিট পর হাতটা তোমাদের ধুয়ে দেখাচ্ছি। তো দেখো আমি হাতটা ধুয়ে নিয়েছি 5 মিনিট পর। এরপর তোমরা যেটা করবে সেটা হলো, তোমরা শীতের যে ক্রিমটা ব্যবহার করছো,
যে যে ধরনের ক্রিম তোমরা ব্যবহার করছো সেই ক্রিমটা কিন্তু এই ফেস প্যাকটা করার পর অবশ্যই খুব ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু খুবই জরুরি, কারণ এই যে তোমাদের শীতের শেষ যে হচ্ছে তার যে স্কিনে একটা প্রবলেম আসছে, বা গরমের শুরু যে হচ্ছে তার হাওয়াটাতে যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু রুখতে সাহায্য করবে। তো দেখো আমি স্কিনটা অ্যাপ্লাই করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা পরিমাণ ডিফারেন্স, তোমরা দেখতেই পাচ্ছ কত স্মুথ হয়ে গেছে স্কিনটা। এইভাবে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এই ফেস প্যাকটা করো, দেখবে স্কিনের যে প্রবলেমটা সেটা কিন্তু হবে না, স্কিন ফেটে যাওয়ার প্রবলেম হবে না, গরম হাওয়া লাগার ফলে যে স্কিনে প্রবলেম আসছে সেটাও কিন্তু হবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।